কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটেড স্কুল। সো আজকে আমরা আমাদের থার্ড টিউটোরিয়াল দেখতেছি এবং সেখানে আমরা টুলস এন্ড প্রপার্টিজ নিয়ে কথা বলবো। আমরা টোটাল 6টা ভিডিও করব টুলস এন্ড প্রপার্টিজ এর উপরে এবং বেসিক্যালি ইন ডিটেইলস এন্ড ডেপথ আলোচনা করব কিভাবে টুলস গুলা ইউজ করা হয় ফর অ্যানিমেশন এন্ড ডিজাইনিং পারপাস। সো আমাদের সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট এবং মনে আছে 350 ভিডিওস উই আর গোনা আপলোড ইন আওয়ার ওয়েবসাইট এন্ড ইউটিউব চ্যানেল এট দ্য সেম টাইম। সো আপনাদের কাজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে হবে এবং সেই সাথে প্র্যাকটিস করতে হবে। আমরা প্র্যাকটিসের ব্যাপারগুলো দিয়ে দিব সামনে ইনশাল্লাহ। এবং সেই সাথে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকতে হবে। আজকে আমাদের যে টপিক প্রপার্টিজ এন্ড টুলস প্যানেল, সেটাই আমরা শুরু করবো। লেটস স্টার্ট। সো প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা এই যে লেফট সাইডে আমরা যে সফটওয়্যার, তার লেফট সাইডে আমাদের টুলস প্যানেলটা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আ টুলস প্যানেল। সো যদি আমরা কোনো কারণে এই প্যানেলটা খুঁজে না পাই, লাইক এই প্যানেলটা নাই এখানে, তাহলে আমরা যে কাজটা করব, আমরা উইন্ডোজে যাব, দিস ইজ আ উইন্ডোজ, এবং এইখানে আমরা এই টুলস প্যানেলটা খুঁজে পাবো। এই যে টাইম লাইনের পরে টুলস, এটা ক্লিক করব, টুলস প্যানেলটা চলে আসছে। আসার পর আমরা এই তো লেফট সাইডে এইভাবে প্রেস করে দিব, তাহলে যেটা হবে লেফট সাইডটা বসে যাবে। সো আমরা এরপরে যেটা করব সেটা কিছুটা স্ক্রল করে এইখান থেকে সাজিয়ে নিব আর কি। ওকে, ডান। সো আমাদের প্রপার্টিজ প্যানেলটা সাজানো ডান। এবার আমরা ফার্স্ট থেকে দেখতে থাকবো কি কি প্রপার্টিজ প্যানেল আমরা ইউজ করতেছি। সো ফার্স্ট যেটাকে বলবো সেটাকে আমরা বলবো সিলেকশন টুল। মনে রাখতে হবে প্রত্যেকটা টুলের শর্টকাট কি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট শর্টকাট কি আপনার কাজের গতি বাড়বে না। সো শর্টকাট কি এই জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমরা দেখতেছি সিলেকশন টুল। সো আমরা একটা কাজ করি, আমরা একটা জিনিস ফার্স্ট ড্র করি, লাইক আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম এবং সেটা কালারটা আমরা এটা রাখলাম আর কি। ওকে, সো এই সিলেকশন টুল, যেটাকে আমরা শর্টকাট কি বলতেছি, ভি প্রেস করে সিলেকশন টুল পাচ্ছি। সিলেকশন টুল দিয়ে মূলত আমরা সিলেক্ট করতে পারি। এখানে দুইটা লেয়ার আছে, একটাকে আমরা বলতেছি ফিল, আর একটাকে আমরা বলতেছি স্ট্রোক। এই যে আমি যদি একটু স্ট্রোকটাকে যদি বড় করি, লাইক আমি যদি আমার স্ট্রোকটাকে একটু বড় করি, তাহলে হয়তো বা বোঝা যাবে। ওকে, দিস ইজ স্ট্রোক। সো এইটাকে আমরা বলছি স্ট্রোক। আমরা যদি ই করি, সো আমরা পুরো পুরো অবজেক্টটাকে আমরা সিলেক্ট করতে পারতেছি সিলেকশন টুল দিয়ে। আমরা চাইলে স্ট্রোককে সিলেক্ট করতে পারতেছি সিলেকশন টুল দিয়ে। আমরা চাইলে ফিলকে সিলেক্ট করতে পারতেছি সিলেকশন টুল দিয়ে। সো আমরা চাইলে অর্ধেকটা সিলেক্ট করতে পারতেছি সিলেকশন টুল দিয়ে, সেটাও আমরা করতে পারবো। সো আমরা যে কোনো অবজেক্টের সিলেকশন প্রসিডিউরটাকে আমরা মেইনটেইন করি সিলেকশন টুল দিয়ে, যার শর্টকাট কি হচ্ছে ভি। ঠিক আছে, সো আমরা এই সিলেকশন টুল দিয়ে চাইলে আমরা যে কোনো কিছু মুভও করতে পারি, অর্থাৎ এই যে আমরা যে কোনো কিছুর অবজেক্টের যে কোনো চেঞ্জেসও আনতে পারি। ঠিক আছে, দ্যাটস ডান। সো সিলেকশন টুল খুবই ইউজফুল এবং বারবার এটা ইউজ করা হবে, প্রতিটা মুহূর্তে এটা ইউজ করা হবে। আমরা সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টের মুভ করাইতে পারি, যে কোনো অবজেক্টের কার্ভ বেন্ড করাইতে পারি। সো তারপর তাকে আমরা তার ডিফর্ম করতে পারি। সো এই জায়গায় আরো একটা টুল আছে যেটাকে আমরা বলবো সাব সিলেকশন টুল, যার শর্টকাট কি হচ্ছে এ। যেটাকে আমরা কি বলবো, সাব সিলেকশন টুল, যার শর্টকাট কি হচ্ছে এ। তাহলে এটা দিয়ে কাজ কি, মূলত এর কাজ হচ্ছে আমি যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এ মূলত আমাকে চমৎকার বেশ কিছু এজ দিচ্ছে। সো একটা পয়েন্ট, যে আমার যতগুলো পয়েন্টে আমার এন্ড হয়েছিল, আমি যেই রেক্টেঙ্গুলারটা ড্র করেছিলাম সেখানে 4টা পয়েন্ট ছিল, সেই 4টা পয়েন্ট এন্ড হয়েছিল। সো সেইটাকে যদি আমি চমৎকার করে আরো সুন্দরভাবে সেটাকে ডিফর্ম করতে চাই, তাহলে এই সাব সিলেকশন টুল আমার জন্য বেস্ট একটা পদ্ধতি, এবং সেটাকে ইউজ করে আমি আমার আমার অবজেক্টের ডিফর্মেশনটা আরো সুন্দর করে করতে পারবো। দিস ইজ ভেরি কুল, রিয়েলি কুল, রিয়েলি কুল। সো দ্যাটস ওয়াই সাব সিলেকশন টুল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ওকে, আমরা সাব সিলেকশন টুল এ প্রেস করে পাই এবং আমরা সিলেকশন টুল ভি প্রেস করে পাই। তো আমাদের সিলেক্ট করলাম, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এরপরে আমরা যদি ওইটাকে আমরা রেখে দিই, সমস্যা নেই। এরপরের টুলটাকে আবার বলবো আমরা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। খুবই গুরুত্বপূর্ণ, এই টুলে ব্যতীত কাজ করার অসম্ভব। সো ফ্রি ট্রান্সফর্ম টুল আমরা সবসময় ইউজ করব। এর শর্টকাট কি হচ্ছে কিউ। কিউ দ্বারা আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল পাচ্ছি এবং এর শর্টকাট কি হচ্ছে কিউ। সো আমরা ক্লিক করলাম, পুরোটা সিলেক্টেড হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে বেশ কিছু পয়েন্ট আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পয়েন্ট আছে এবং মাঝখানে একটা পয়েন্ট আছে যেটাকে আমরা বলছি পিভট পয়েন্ট, যেটাকে আমরা কি বলবো, পিভট পয়েন্ট। ফ্রি সিলেকশন টুল দিয়ে মূলত আমরা কি করতে পারবো, মুভ করাইতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা চাইলে রোটেট করাইতে পারবো, এক এক যে কোনো ভাবে এটাকে আমরা ঘুরাইতে পারবো। আমরা চাইলে এই পিভট পয়েন্টটাকে যে কোনো একটা বিন্দুতে রেখে, আমরা চাইলে এই বিন্দুতে রেখে এই বিন্দুকে কেন্দ্র করে এই অবজেক্টটাকে আমরা মুভ করাইতে পারবো। আমরা চাইলে এই বিন্দুকে রেখে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা অবজেক্টটাকে মুভ করাইতে পারবো। অর্থাৎ আমরা কোন বিন্দুকে কেন্দ্র করে অবজেক্টটাকে মুভ করাইতে চাইছি সেইটা আমরা এই পিভট পয়েন্টটাকে রেখে করতে পারবো। এবং আমরা যে এইখানে বেশ কিছু দেখলাম, আমরা চাইলে ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে পিভট পয়েন্টটাকে রেখে এইভাবে বাঁকাও করাইতে পারবো, এই যে এইভাবে বাঁকাও করাইতে পারবো। সো এই ফ্রি ট্রান্সফর্ম টুলের আরো বেশ কিছু অপশন আছে। আমরা যদি নিচের দিকে যাই দেখতে পাবো ফ্রি ট্রান্সফর্ম টুল এবং রোটেট অ্যান্ড স্কিউ। আমি চাইলে এইটা ক্লিক করে এই যে একটু আগে আমি স্কিউ করলাম, এই স্কিউ করতে পারবো এবং আমি চাইলে রোটেট করতে পারবো। পরের অপশনটাতে যদি আমি যাই, সেটা হচ্ছে শুধু স্কেল। আমি অনলি স্কেল করতে পারবো, অর্থাৎ অনলি আমি এটা দিয়ে বড় ছোট করতে পারবো, বড় ছোট করতে পারবো। পরের অপশনটাতে যদি আমি যাই, সেটাকে আমরা বলবো ডিস্টর্ট। অর্থাৎ এইটা দিয়ে আমি একটা অবস্থান থেকে শুধু একটা পয়েন্টকে মুভ করাইতে পারবো, বাকি তিনটা বা চারটা পয়েন্ট মানে বাকি পয়েন্টগুলা কি হবে, মানে চারটা পয়েন্টের মধ্যে বাকি পয়েন্টগুলা স্থির থাকবে। আমি একটা পয়েন্ট দিয়ে এটাকে মুভ করাইতে পারবো আমার মতো করে, একটা পয়েন্ট দিয়ে আমি আমার মতো করে মুভ করাইতে পারবো, আমার মতো করে মুভ করাইতে পারবো। 4 পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট দিয়ে মুভ করাইতে পারবো। এবং লাস্টের যেটা, সেটাকে আমরা বলবো এনভেলপ। এইটাকে আমি অনেকগুলা পয়েন্টে মুভ করাইতে পারবো, আমার মতো করে যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টকে আমি এইটা দিয়ে মুভ করাইতে পারবো। সো এটা আরো কুল ফিচার, এবং এই ফিচার দিয়ে আমি আমার মতো করে ডিফর্ম করতে পারবো যে কোনো টুলটাকে, যে কোনো। This is one very cool, I guess very cool. So এবং আমি যদি একদম প্রথমটাকে নিই, ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা দিয়ে আমি মূলত অনেকগুলা কাজ করতে পারবো। চাইলে স্কেল করতে পারবো, রোটেট করতে পারবো এবং স্কিউ করতে পারবো সব। অর্থাৎ এই ফ্রি ট্রান্সফর্ম টুল দ্বারা আমরা রোটেট করতে, স্কিউ করতে পারবো, স্কেল করতে পারবো, তিনটা একসাথে করতে পারবো। শুধু ডিস্টর্ট এন্ড এনভেলপ আমরা আলাদা ওই দুইটা অপশন দিয়ে করতে পারবো। সো এরপরে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা আরো একটা অপশন দেখতে পাবো, সেটাকে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল। কি টুল? গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল। সো গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল নিয়ে আমরা আলাদা একটা সেকশন করবো এবং সেটা নিয়ে আমরা আলাদা বিস্তারিত আলোচনা করব। সো সেইটাকে আমাদের আলাদা ক্লাস হবে। পরে আমরা আরেকটা টুল দেখতেছি, গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলকে আমরা এফ দ্বারা, শর্টকাট কি হচ্ছে এফ প্রেস করলে আমরা পাবো। এরপরে আমরা মূলত লাসো টুল দেখতে পাচ্ছি, যেটা শর্টকাট কি হচ্ছে এল, লাসো টুল। লাসো টুল দ্বারা মূলত আমরা সিলেক্ট করতে পারবো আমাদের মতো করে, একদম যেই অংশটা আমরা সিলেক্ট করতে চাই সেই অংশটাকে আমরা সিলেক্ট করতে পারবো। অর্থাৎ আমি চাইতেছি এই যে আমি একটা অবজেক্ট নিয়েছি, অবজেক্টের এই মাঝখানের অংশটা আমি ডিলিট করে দিতে চাইতেছি, এই অংশটা রাখতে চাইতেছি না। ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। আমি চাইলে এইভাবে, আমি চাইলে এটাকে আরো স্মুথও করতে পারবো। প্রপার্টিজ প্যানেল থেকে আমি চাইলে আরো স্মুথ করে নিতে পারবো আমার মতো করে। সো এই জন্য আমাদের ল্যাসো টুল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক কাজে প্রচুর ল্যাসো টুল ব্যবহার করা হবে, প্রচুর ল্যাসো টুল ব্যবহৃত হবে, কারণ আমি আমার মতো করে সিলেক্ট করে সেটাকে নিতে পারতেছি আর কি। সিলেকশন টুল দিয়ে যেটা হবে, আমি ভি প্রেস করে সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল দিয়ে আমি আমার মতো করে সিলেক্ট করতে পারবো না, বাট এল প্রেস করে লাসো টুল নিলে আমি আমার মতো করে সিলেক্ট করতে পারবো। দ্যাটস ওয়াই লাসো টুল খুবই গুরুত্বপূর্ণ। এরপরের টুলটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুল শিফট প্লাস এল হচ্ছে শর্টকাট কি। পলিগন টুল হচ্ছে স্ট্রেইট, অর্থাৎ আমি এই যে স্ট্রেইট নিলাম,
স্ট্রেইট, অর্থাৎ আমি স্ট্রেইট নিয়েছি। সো আমার অপশনটা কি হয়েছে? স্ট্রেইট, অর্থাৎ এইভাবে আমি স্ট্রেইট ক্রস করতে পারতেছি। আবারও যদি বলি, পলিগন টুল নিয়ে আমরা যেটা করতে পারবো, আমি সিলেক্ট করলাম, আমি এইটুকু কাটবো, ডান, তারপর আমি এইটুকু কাটবো, তারপর আমি এইটুকু কাটবো, এইটুকু কাটবো, ভি প্রেস করলাম, আমার জাস্ট ওইটুকু একদম স্ট্রেইট সিলেক্ট হইলো এবং আমি ডিলিট প্রেস করে ডিলিট করে দিতে পারবো, বা আমি যদি মুভ করাইতে চাই মুভও করাইতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পলিগন টুল। ডান, পলিগন টুল গেল। এরপরে পলিগন টুল পাচ্ছি আমরা শিফট প্লাস এল। এরপরে হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা মূলত আমরা যদি কোনো আলাদা ইমেজ নিয়ে আসি কোনো জায়গা থেকে, সেই ইমেজটার যদি কোনো একটা অংশ আমরা কালারিং করতে চাই বা চেঞ্জ করতে চাই, সেটা করতে পারবো। সেটা চলে দেখি আমরা, চলেন আমরা দেখি ইম্পোর্টে গিয়ে আমরা একটা ইমেজ নিয়ে আসি আর কি। আমরা নিয়ে আসলাম, এই হচ্ছে আমাদের একটা ইমেজ। এই ইমেজটা আমরা কিছু অংশ কালারিং করতে চাইতেছি বা কিছু একটা করতে চাইতেছি। তার জন্য আমরা প্রথমে ইমেজটা সিলেক্ট করব, মডিফাইতে যাব এবং ব্রেক অ্যাপার্টে ক্লিক করব। ব্রেক অ্যাপার্ট, ইমেজটা ব্রেক অ্যাপার্ট হয়ে গেছে, অর্থাৎ এটা ভেঙে গেছে, ভাঙা হয়েছে আর কি। এখন আমি আমার কোন অংশটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমি নিতে চাচ্ছি। তার জন্য আমি কি করব, ম্যাজিক ওয়ান টুলে যাব এবং আমি খুব সম্ভবত এই অংশ চুজ করতে চাচ্ছি আর কি। সো এই অংশটা আমি চুজ করতে চাচ্ছি, এই অংশটা আমি চুজ করতে চাচ্ছি, শুধু এই অংশটা। তো এর জন্য আমি কি করবো, এই অংশটাকে আমি কালারিং করতে চাচ্ছি, আমি লাইক এই কালার দিলাম আর কি। সো ডান, এবং আমি ভি প্রেস করে সিলেকশন টুলে গেলাম। সো আমি আমার ওই অংশ ম্যাজিক ওয়ান টুল দ্বারা তার কালারটা চেঞ্জ করে ফেলছি। এখন ওইটা আরেকটা কালার ছিল, এখন অন্য একটা কালার হয়েছে, আমার মতো কালার করে নিয়েছি আমি। সো এটা খুবই ইফেক্টিভ ম্যাজিক ওয়ান টুল। সো আমরা কোন ইমেজকে যে কোনো ভাবে আমরা চাইলে পরিবর্তন করে নিতে পারবো, কালার টালার, অথবা আমি ডিলিট করতে চাইলে সেটা করতে পারবো, কারণ আমি এখন এই অংশটা চাইলে ডিলিটও করে দিতে পারবো আমার মতো করে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে আমরা টুলস অ্যান্ড প্রপার্টিস যে সেকশন, যেখানে আমরা 6টা ভিডিও রাখবো, সেই সেকশনের 5টা টুল সম্পর্কে জেনেছি। কি কি? সিলেকশন টুল, যার শর্টকাট কি ভি, এবং সাব সিলেকশন টুল, যার শর্টকাট কি এ, ফ্রি ট্রান্সফর্ম টুল, যার শর্টকাট কি এফ, এবং গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা আলোচনা করি নাই। যার ফ্রি ট্রান্সফর্ম টুল, যার শর্টকাট কি হচ্ছে কিউ, আর গ্রেডিয়েন্ট টুল, যার শর্টকাট কি হচ্ছে এফ, যা নিয়ে আমি আলোচনা করিনি, কারণ আমরা একটা আলাদা সেকশন রাখবো গ্রেডিয়েন্ট টুল নিয়ে। তারপর আমরা আলোচনা করেছি লাস্টার টুল, যার শর্টকাট কি এল। তারপর আমরা আলোচনা করেছি পলিগন টুল, যার শর্টকাট কি শিফট প্লাস এল। তারপর আমরা আলোচনা করেছি ম্যাজিক ওয়ান টুল। সো এই টুলগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। আশা করতেছি আমার এই টিউটোরিয়াল ভালো লেগেছে আপনাদের। ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সাথে এসএস অ্যানিমেটেড স্কুলের পেজ, গ্রুপ, এগুলোর সাথে কানেক্ট হতে হবে। রেগুলার বেসিসে আমি আপনাদের ভিডিও দিতে থাকবো এবং আপনারা অনেক অনেক কিছু শিখবেন, আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।